হ্যালো প্রোগ্রামার্স 15 মিনিট শোয়ের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এইসএম নাই। গতকালকে আসতে পারিনি কারণ গতকালকে একটু ব্যস্ত ছিলাম, না অসুস্থ ছিলাম বলতে পারেন। গলাটা বসে গিয়েছিল। SL3 নিয়ে অনেক মিটিং হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সেটা নিয়ে কাজ করতে করতেই আসলে এত লেকচার দিয়েছিলাম যে গলা বসে গিয়েছিল। তো কালকে আমি আসলে এই জন্যই আসতে পারিনি, খুবই দুঃখিত। যদি আপনি আজকেই প্রথম আমাদের এই এপিসোড দেখে থাকেন বা এসে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে প্রিভিয়াস এপিসোডগুলো দেখে নেবেন। আর প্রথমে এই এপিসোডটা দেখা যাক। আজকে আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা কন্ডিশন শিখব। পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে বা অফিসিয়াল টিউটোরিয়াল থেকে কন্ডিশন শিখব। সবার প্রথমে যে কাজটা করতে আমি প্রতিদিন বলে যাই সেটা হচ্ছে একটা টাইমার সেট করতে হবে। সো টাইমার সেট করে দিলাম, এবার আমরা শুরু করে দিই। তো প্রথমে আমরা যাব পাইথন অফিসিয়াল টিউটোরিয়াল সার্চ করি। আচ্ছা, এখান থেকে আমরা যাব হচ্ছে ইফ কন্ডিশন। আচ্ছা, তো এদের এখানে আসলে খুব বেশি কিছু নাই। ইফ কন্ডিশনের উপরে ছোট্ট একটা ব্লক এবং ইফিলস দিয়ে কাজ শেষ করে দিয়েছে। এখানে খুব বেশি কিচ্ছু নাই। এবার আমাদের যেতে হবে অ্যাকচুয়ালি, এখান থেকে তো আসলে আমরা শিখতে পারবো না খুব ভালোভাবে। আমরা একটু গুগলে সার্চ করি পাইথন কন্ডিশন লিখে, দেখি কিছু পাওয়া যায় কি না। W3 স্কুল থেকে আমি পাইথন শিখবো না, আমি শিখবো learnpython.org এখান থেকে। এটা দেখে ফলো করা যেতেই পারে। এখানে একটু দেখি, বুলিয়ান অপারেটর, কন্ডিশন, ইন অপারেটর, তারপরে হচ্ছে ইজ অপারেটর, নট অপারেটর, আচ্ছা অনেক কিছু আছে। ওকে ফাইন, সো আমরা এটা দেখেই শিখবো। আমি প্রথমে টার্মিনালটাকে ওপেন করে নিই, উইন্ডোজ টার্মিনাল। আজকে আমি আসলে ভিএস কোডে কাজ করব না, আমরা টার্মিনালে কাজ করব। সো ভিএস কোডে কাজ করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। সো সিডি ডেস্কটপ পাইথন লাইভ নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম এর আগে আমরা, সেইটাকেই আমরা ভিএস করে ওপেন করি। ওকে, এখানেই ওপেন হয়েছে। কন্ডিশন বলতে আমরা অলরেডি সবাই জানি, যারা অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করেছি তারাও জানি। কন্ডিশন মানে হচ্ছে একটা লজিক চেক করা, সেটা যে কোনো কিছুর লজিক হতে পারে। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এইগুলো আসলে কন্ডিশন না, জাস্ট লজিক, রিলেশনশিপ দিয়ে বোঝানো হচ্ছে। বাট আমরা বেসিকভাবে কন্ডিশন নিয়ে কাজ করি। এখানে কিছু রিলেশনাল অপারেটর দিয়ে কাজ করা হয়েছে, আমরা ডিরেক্ট লজিক নিয়ে কাজ করব। কারণ কন্ডিশন নিয়ে কাজ করতে গেলে অবশ্যই লজিক্যাল অপারেটরগুলো, বা অ্যাকচুয়ালি এগুলো লজিক্যাল অপারেটর না, রিলেশনাল অপারেটরগুলোর প্রয়োজন পড়ে। তো আমি ধরে নিলাম আমার কাছে এ আছে, এ নামক একটা ভ্যারিয়েবল যার ভিতরে 10 আছে, বি নামক আরেকটা ভ্যারিয়েবল আছে যার ভিতরে 20 আছে। তো এটাকে আমরা শর্ট হ্যান্ডে লিখতে পারতাম এইভাবে, এ বি ইজ ইকুয়াল টু 10 20, এইভাবে আমরা লিখতে পারতাম। এবার আমি দেখতে চাচ্ছি যে আসলে কে বড়, এ বড় না বি বড়। তো এক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি প্রিন্ট এ গ্রেটার দ্যান বি। আবার আমরা প্রিন্ট করতে পারি এ স্মলার দ্যান বি। আমরা প্রিন্ট করতে পারি এ ইকুয়াল মানে দুইটা ইকুয়াল দিয়ে বি। আমরা দেখতে চাচ্ছি তিনটা কন্ডিশনের ভিতরে কোনটা সত্য হয়। সো আমি এবার রান করি। এরা আমাকে বলছে ফলস, প্রথমটা ফলস, এ বি এর থেকে বড় না। দ্বিতীয়টা ট্রু, এ বি এর থেকে ছোট। তৃতীয়টা ফলস, মানে হচ্ছে এ আর বি সমান না। ওকে, সো এইগুলো হচ্ছে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয় কন্ডিশনের ভেতরে। তাহলে কন্ডিশনটা কি? এতক্ষণ তো অনেক কন্ডিশনের কথা বলছিলাম। মনে করেন আমরা আউটপুট দিতে চাচ্ছি এ বড় না বি বড়, এরকম ট্রু ফলস আউটপুট দিতে চাচ্ছি না। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি এ ইজ গ্রেটার দ্যান বি অর বি ইজ গ্রেটার দ্যান এ, এরকমভাবে কিছু মেসেজ দিতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে কন্ডিশন। পাইথনে কন্ডিশন লেখা খুবই সহজ, জাস্ট আপনাকে লিখতে হবে ইফ, এরপরে আপনাকে কন্ডিশনটা দিতে হবে। তো আমার কন্ডিশন হচ্ছে এ গ্রেটার দ্যান বি। যদি এ গ্রেটার দ্যান বি হয়, এবার হচ্ছে এখানে ক্লোন। পাইথনের একটা সমস্যা হচ্ছে এখানে কোনো ব্র্যাকেট নেই। সো আমাদেরকে ব্র্যাকেট বলতে ব্লকের জন্য কোনো ব্র্যাকেট নেই, আমাদেরকে ইনডেন্টেশন মেনটেন করতে হবে। আমাদেরকে এইভাবে করে লিখতে হবে ইফ এ গ্রেটার দ্যান বি, ক্লোন দিয়ে তারপরে ট্যাব দিয়ে এখানে লিখতে হবে। ওকে, তো আপনি যদি কোনো কারণে এইখানে লেখেন প্রিন্ট এ ইজ গ্রেটার দ্যান বি, যদি আপনি এভাবে লেখেন ইনডেন্টেশন না দিয়ে এবং রান করেন, আপনি কিন্তু একটা ইরর পাবেন। দেখেন এখানে বলছে ইরর, ইনডেন্টেশন ইরর, এক্সপেক্টেড অ্যান্ড ইনডেন্টেন্ট ব্লক, এরা বলছে ইনডেন্টেশন ইরর। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, পাইথনে কোড লেখার সময় এই ইনডেন্টেশনটা মেনটেন করতে হবে। তো আমরা এই ইরর থেকে বাঁচতে পারি কেমনে? জাস্ট এখানে একটা ট্যাব দিয়ে দিব, এবার সেভ করব, এবার রান করব, ইরর গান। হ্যাঁ, আমার এ গ্রেটার দেন বি না, এই জন্য কোনো কিছু আউটপুট দেয়নি, কিন্তু প্রোগ্রামে কোনো ইররও দেয়নি।
জাস্ট একটা ট্যাব, জাস্ট আমার কোডিং স্টাইল, সেটা যদি একটু মিস্টেক হয়ে যায় তাহলেই পাইথনে আপনাকে ইরর শো করবে। আচ্ছা, তাহলে আমরা ইলস ব্লক নিয়ে কাজ করি। ঠিক আছে, ইলস ব্লক কেমনে লিখতে হয় তাও আমি জানি না, একটু খুঁজতে হবে কোথায় 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 কোথায়। এই যে দেখেন নর্মালি ইলস। ওকে, সো আমরা বললাম ইলস, ইলস ইলসই আছে। এবার আমরা বলবো প্রিন্ট বি ইজ গ্রেটার দ্যান এ। ওকে, সো এবার যদি আমি রান করি তাহলে আমি দেখবো যে বি ইজ গ্রেটার দ্যান এ, তারপরে আবার রান করি বি ইজ গ্রেটার দ্যান এ সবসময়ের জন্য। সো এবার আমি এখানে বললাম 100, এর ভ্যালু 100, বি এর ভ্যালু 20। এবার আমাকে দেখাচ্ছে এ ইজ গ্রেটার দ্যান 20 বা 20। তো আমি যদি এই জায়গাটায় এর ভ্যালু 20 করে দিতাম তাহলে কি আসতো? তাহলে দেখাচ্ছে বি ইজ গ্রেটার দ্যান এ। কিন্তু কেন ভাই, বি কেন এর থেকে বড় দেখাচ্ছে? তার কারণ হচ্ছে এ আর বি কম্প্যারিজন করছে, এ বি এর সমান কিন্তু এ তো বি এর থেকে বড় না। তার মানে এই কন্ডিশনটা ফলস হয়েছে। যখন ফলস হয়েছে তখন ডিরেক্টলি এই কন্ডিশনটা বা এই ইলস ব্লকটা এক্সিকিউট হয়েছে। এই জন্য আমাকে দেখাচ্ছে বি ইজ গ্রেটার দ্যান এ, কিন্তু লজিক্যালি এটা কি সত্য? মোটেও সত্য না। আমাদের কি করা উচিত? আমাদের আরও একটা কন্ডিশন নেওয়া উচিত এখানে। যে কন্ডিশনটা কি করবে, যে কন্ডিশনটা চেক করবে যে আসলে কোনটা সঠিক, দুইটা বড় কিনা বা দুইটা সমান কিনা, এরকম একটা কন্ডিশন নেওয়া যেতে পারে। তো আমরা এখানে বলতে পারি ইল ইফ। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনি যদি কাজ করে থাকেন তাহলে দেখবেন যে সেখানে ইলস ইফ আছে, আর যদি কাজ না করে থাকেন তাহলে তো আপনি দেখতেই পাচ্ছেন পাইথনে সেটাকে ইল ইফ বলা হয়। ইল ইফ বা ইলস ইফ এ স্মলার দ্যান বি, যদি এ বি এর থেকে ছোট হয় সেই ক্ষেত্রে আমরা এই প্রিন্ট ব্লকটাকে কাট করব, কাট করে এখানে দিয়ে দিব। তার মানে যদি এ বড় হয় তাহলে এটা প্রিন্ট আউট হবে, যদি ছোট হয় তাহলে এটা প্রিন্ট আউট হবে। আদারওয়াইজ যদি বড়ও না হয় ছোটও না হয় তার মানে নিশ্চিত সেটা সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা বললাম প্রিন্ট এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, দুইটা সমান। এবার রান করি তো, এবার আমরা দেখতে পাচ্ছি এ অ্যান্ড বি ইজ ইকুয়াল, সুন্দরভাবে আমাদেরকে আউটপুট দিচ্ছে। বাহ, খুব মজার। তো পাইথনে আমরা ইফ ইলস লেখা শিখে গেলাম। পাইথনে কিন্তু আবার সুইচ স্টেটমেন্ট নেই, সুইচ স্টেটমেন্টের প্রয়োজন পড়ে না। যদি কোনো কারণে আপনার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিছু সিস্টেম আছে, যেই সিস্টেম ব্যবহার করে আপনি সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারেন। আর বিগিনার যদি হয়ে থাকেন, একদম বিগিনার যদি হয়ে থাকেন তাহলে এটা দরকারই নেই আপনার। ওকে, তাহলে এখানে কিছু স্ক্রিপ্ট লিখছে। আমরা এখানে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি পাস। পাস মানে হচ্ছে দরকার নেই, এটা আপনি পাস করে দেন। ওকে, ফর এক্সাম্পল যদি এ বি এর থেকে ছোটো হয় সেক্ষেত্রে আমরা কিছুই করতে চাচ্ছি না। ওকে, তো যদি আমরা কিছুই করতে না চাই তাহলে আমরা বলতে পারি পাস। যদি আমরা পাস না লিখি এবং কোড রান করি তাহলে আমাকে একটা ইরর থ্রো করবে, ইয়েস ইলস ব্লকে কিছুই দেওয়া হয়নি, কিন্তু আমার এই কন্ডিশনটা সত্য হলে কিছুই আমি করতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে পাস। ওকে, সেভ। এবার দেখেন যে আর কোনো ইরর দিবে না, এ অ্যান্ড বি ইজ ইকুয়াল। আবার যদি এ স্মলার দ্যান বি হয়, যেমন আগে ছিল 10, তাহলে কি হবে? তাহলে আসলে কিছুই প্রিন্ট আউট হবে না। খেয়াল করেন, রান হয়েছে কিন্তু কিছুই প্রিন্ট আউট হয়নি, কারণ এই ইল ইফ ব্লকটাতে আমি বলে দিয়েছি পাস, মানে দরকার নেই ভাই, তুমি চলে যাও। ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট, খুব সিম্পল কনসেপ্ট। আচ্ছা, এখানে আরও কিছু বলছে। আচ্ছা, এবার আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে পারি। এক্সাম্পলগুলো আমার দরকার নেই। আমরা এগেইন এ আর বি, আচ্ছা এ আর বি আমার দরকার নেই, আমি সিম্পলি বললাম নাম্বার ইজ ইকুয়াল টু 100। ওকে, আমি চেক করতে চাচ্ছি এটা জোড় না বিজোড়। ইফ কোনো ব্র্যাকেটের দরকার নেই, নাম্বার পার্সেন্টেন্স কী হতে পারে? নাম্বার পার্সেন্টেন্স 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা জোড়, মানে হচ্ছে প্রিন্ট করব অর ইভেন নাম্বার, ইভেন। এলস যদি কোনো কিছু জোড় না হয় তাহলে সেটা অবশ্যই বিজোড়, মানে অড। ওকে, সেভ করি, রান করি, আমি দেখতে পাচ্ছি ইটস ইভেন। যদি আমাদের এটা 100 না হয়ে 101 হতো তাহলে আমরা কি দেখতে পেতাম? তাহলে আমরা দেখতে পেতাম অড। খুব সিম্পল। পাইথনের সিনট্যাক্সগুলো একটু কিউট, মানে একদম সুডোকোডের মতো। আচ্ছা, এবার আর কি করা যেতে পারে? দুইটা কন্ডিশন চেক করা যেতে পারে অ্যান্ড অপারেটর অথবা অর অপারেটর ব্যবহার করে। আমি দুইটা ভ্যারিয়েবল নিলাম, ইমেল ইজ কারেক্ট। ওকে, আচ্ছা, এরকম ইমেল নেওয়ার দরকার নেই। ইজ ইমেল দেওয়া হয়েছে কিনা বা ইমেলটা সঠিক কিনা সেটার ভ্যালু রাখলাম ট্রু। ইজ পাসওয়ার্ডের ভ্যালুটা সঠিক কিনা বা ভুল, মানে ঠিকভাবে দিয়েছে কিনা সেটার ভ্যালু রাখলাম ট্রু।
এখন আমি দুইটা কন্ডিশন চেক করে দেখব, যদি দুইটা কন্ডিশনই সত্য থাকে তাহলে আমি বলবো যে ভাই লগ ইন করো, আদারওয়াইজ বলবো যে না, ইনভ্যালিড পাসওয়ার্ড। ওকে, সো ইফ, আবার ব্র্যাকেট দিচ্ছি মানে অভ্যাস, ইজ ইমেল অ্যান্ড, ওকে ডিরেক্টলি অ্যান্ড, আমরা অ্যান্ড অনেকভাবে লিখতে পারি, সাধারণত আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করি। এখানে দেখতে পাচ্ছি না, এখানে নেইও, কোথায় যেন ছিল এই স্টেটমেন্টের, কোথায় যেন ছিল, দেখতে পাচ্ছি না, এই যে ইয়েস অ্যান্ড। সো আমরা নর্মালি বলতে পারি এই অপারেটর কাজ করবে কিনা আমি জানি না, তো আমি একটু চেক করি। অ্যান্ড ইরোরি কী দেয়, ইজ পাসওয়ার্ড, যদি দুইটাই সত্য হয় তাহলে আমরা বলবো প্রিন্ট লগ ইন সাকসেসফুল। ওকে, সো আমি রান করি, এটা আমাকে ইরোর দিবে, অ্যান্ড অপারেটর এখানে গ্রহণযোগ্য না, এখানে আমাকে দিতে হবে অ্যান্ড, এইভাবে লিখতে হবে। তাহলে ইজ পাসওয়ার্ড, ইজ ইমেল অ্যান্ড ইজ পাসওয়ার্ড, তাহলে আমাকে বলবে লগ ইন সাকসেসফুল। ওকে, আদারওয়াইজ আমাকে বলবে এলস, আমাকে বলবে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ওকে, আচ্ছা এইবার আমি বলবো ইল ইফ ইজ ইমেল অর, যদি আমার অর অপারেশন করতে হয়, ইজ পাসওয়ার্ড প্রিন্ট আইদার ওয়ান ইজ কারেক্ট, আইদার ওয়ান ইজ কারেক্ট, যে কোনো একটা সঠিক। ওকে, এরকম একটা কিছু করলাম। তো এবার আমি এটাকে পাসওয়ার্ডকে ফলস করে দিই, ফলস করে রান করি। এবার আমি দেখতে পারবো আইদার ওয়ান ইজ কারেক্ট। আচ্ছা, যদি আমি দুইটাকেই ফলস করে দিই তাহলে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। আচ্ছা, এইবার দুইটাকেই ট্রু করে দেই, লগ ইন সাকসেসফুল। আচ্ছা, এখানে আরও কিছু অপারেটরের কথা বলা হচ্ছে, সেই অপারেটরগুলো দেখা যাক। ইন অপারেটর, যখন আমরা একটা লিস্ট নিয়ে কাজ করব তখন ইন অপারেটর কাজ করবে। যেমন আমার কাছে একটা লিস্ট আছে নাম্বারসের, সো আমি বললাম এন অ্যারে, বা এনই বললাম, এন ইজ ইকাল টু 1 2 3। আমি কন্ডিশন চেক করতে পারি, ইফ সরি 1 ইন এন, এটা আমি বলতে পারি প্রিন্ট ইয়েস। যদি 1 এনের ভেতরে থাকে তাহলে বলবে ইয়েস, আর আদারওয়াইজ বলবে প্রিন্ট নো। ওকে, সো এই ক্ষেত্রে আমি এবার বললাম 1 না, এবার আমি বললাম 10 ইন এন। 10 কি অ্যারের ভেতরে আছে, অ্যারের ভেতরে বা লিস্টের ভেতরে আছে, তো 1 2 3, এজন্য বলছে প্রিন্ট নো। ওকে, আচ্ছা এটা গেল ইন অপারেটর। আর কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, অ্যানাদার স্টেটমেন্ট, ডু সামথিং, স্টেটমেন্ট ইজ ট্রু, অ্যানাদার স্টেটমেন্ট ইজ ট্রু। আচ্ছা, এখানে আমরা ইজ অপারেটর নিয়ে কাজ করেছে। ইজ অপারেটরের কিছু কাজ আছে। ইজ অপারেটর খুব মজার একটা অপারেটর। ইজ অপারেটর পারফেক্টলি বোঝার জন্য আমরা আরেকটা বিষয় নিয়ে কাজ করতে পারি। 1 2 3, আমাদের কাছে দুইটা এন আর এম, দুইটা ভ্যারিয়েবলের ভ্যালুই সেম, কিন্তু যদিও দুইটা লিস্ট ধারণ করে রাখছে। এবার আমরা যদি চেক করি প্রিন্ট এন ডাবল ইকুয়াল এম। ওকে, সো আমি এবার যদি এই করি তাহলে দেখতে পাচ্ছি ট্রু রিটার্ন করছে আমাকে। কিন্তু সাধারণত অন্যান্য ল্যাঙ্গুয়েজগুলোতে দুইটা অ্যারেকে এইভাবে কম্পেয়ার করা যায় না, কম্পেয়ার করলে আমাদের ফলস দেয়। পাইথনে দুইটা ইকুয়াল অপারেটর ভেতরকার ভ্যালুগুলোকে কম্পেয়ার করে, এই জন্য হচ্ছে আমরা যেহেতু দুইটা লিস্টের সেম ভ্যালু আছে তাই এটা আমাদেরকে ট্রু প্রোভাইড করছে। বাট যখন আমরা ইজ ব্যবহার করতাম, এন ইজ এম, তখন কি আসতো, তখন আসতো ফলস, কারণ এন মোটেও এম না, এন ইজ এম। আমরা যেভাবে বলছি না যে এন আর এম একই, তো এইটাই আমরা ইংলিশে বলছি এন ইজ এম। তো এটা আসলেও সঠিক না, কারণ দুইটা ডিফারেন্ট রেফারেন্স, দুইটা ডিফারেন্টভাবে কাজ তৈরি করা হয়েছে। বাট আমরা যদি এখানে বলতাম এম ইকুয়াল টু এন, তাহলে কিন্তু দুইটা সেম হতো এবং এইবার আমরা রেজাল্ট পেতাম ট্রু। ওকে, ইজ আর ডাবল ইকুয়ালের তফাৎটা বোঝা গিয়েছে। আই হোপ যে এটা বুঝতে পেরেছেন আপনারা। আর কি আছে এখানে, ফর এক্সাম্পল ইজ অপারেটর বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, তো ওকে ফাইন। নট অপারেটর আমরা লিখতে পারি নট, ডিরেক্টলি নট লিখে। ওকে, সো আমরা এই জায়গাটায় বলতে পারি এগেইন 1 2 3, এন ইজ, আগের বার আমরা বলেছিলাম এন ইজ এম, যেটা আমাদেরকে ফলস রিটার্ন করেছিল। আমরা এই জায়গাটায় বলতে পারি এন ইজ নট এম,
এইভাবে, সরি এইভাবে না, ডিরেক্টলি নট ইজ নট এম বলতে পারি, এবং এবার আমাদেরকে এটা ট্রু রিটার্ন করছে। তার মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে সেখানে হচ্ছে একটা এইরকম এক্সক্লেমেশন মার্ক দিয়ে বোঝানো হয় যে এটা নট, বাট পাইথনের ক্ষেত্রে নট ভ্যারিয়েবল মানে নট কিওয়ার্ড দিয়ে বোঝানো হয় যে এটা না বা এটা না। ওকে, মানে অনেকটা মানুষের ভাষার কাছাকাছি। সো আমরা বলছি, ডিরেক্টলি বলছি এন ইজ নট এম, এবং এটা তো সত্যি কথা, এম আলাদা ভ্যারিয়েবল, এন আলাদা ভ্যারিয়েবল, দুইটা তো সেম জিনিস না। তাই আমরা বলছি এন ইজ নট এম, এটা আমাদেরকে ট্রু রিটার্ন করছে, কারণ আমরাই তো বলছি যখন না তখন তো এটা সত্য কথা। ওকে, এই জন্য এটা রিটার্ন করছে এম। এই তো পাইথনের কন্ডিশন নিয়ে মোটামুটি যা যা কথা বলার ছিল তা তো বলেই ফেললাম। আপনাদের জন্য আসলে অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। গতদিন আমরা অনেক আলোচনা করেছি, গতদিন বলতে গত পরশু দিন আপনাদের সাথে আড্ডা দেওয়ার পরে, ভিডিও রেকর্ড করার পরে গিয়ে আমরা সারা রাত ধরে আড্ডা দিয়েছি SL3 প্রোগ্রাম নিয়ে। আমার যাওয়ারও টাইম হয়ে গেছে। সো অনেক আড্ডা দিয়েছি, অনেক কিছু বের হয়ে এসছে। আমরা বিগত প্রায় 7-8 দিন যাবৎ অনেক স্টাডি করছি, অনেক রিসার্চ করছি, এতগুলো রিসার্চ পেপার জমা হয়েছে, এবং সবগুলো রিসার্চ পেপারকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে যে, হ্যাঁ, বাদ দেওয়ার কারণ ছিল যে 100% রেজাল্ট আমরা ওখান থেকে পাইনি। তবে ওখান থেকে আমরা একটা বেটার আইডিয়া পেয়েছি, যে বেটার আইডিয়া দিয়ে আবারও কাজ স্টার্ট হয়েছে। জানি না 20 তারিখের ভেতরে সাইটটা লঞ্চ করতে পারবো কি না। তবে সাইটটা লঞ্চ করার পরে, মানে লঞ্চ হওয়ার পরে আপনারা বাধ্য হবেন প্রোগ্রামিং শিখতে। মানে ওই কনসেপ্টগুলোকে এমনভাবে, প্রোগ্রামিংয়ের ফান্ডামেন্টাল কনসেপ্টগুলোকে এমনভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করা হয়েছে যে আপনারা বাধ্য হবেন প্রোগ্রামিংকে শিখতে। আর ওই যে একটা কনসেপ্ট আছে না যে ভাই প্রোগ্রামিংয়ের সিনট্যাক্স তো বুঝি কিন্তু আমি চিন্তা করতে পারি না, আপনারা যেন চিন্তা করতে পারেন, আপনাদের চিন্তা শক্তিকে নক করে প্রত্যেকটা বিষয় লেখা হচ্ছে, আর্টিকেল তৈরি করা হচ্ছে, ভিডিও তৈরি করা হচ্ছে, সব কিছু তৈরি করা হচ্ছে, এবং দিস ইজ অ্যাবসলিউটলি ফ্রি। এই সাইটটা 100% ফ্রি হবে। তবে SL3 যে প্রোগ্রামটা আমাদের গাইডেন্সে হবে, আমরা লেকচার দিব, আমরা আপনাদের কেয়ার করে আপনাদেরকে প্রবলেম খুঁজে দিয়ে সব কিছু করবো, সেটা অবশ্যই পেইড। সেটাও সামনের মাস থেকে শুরু হতে যাচ্ছে। তো যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন, ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দিন দিন ভিউয়ের পরিমাণ কমে যাচ্ছে, জানি না আমাদের চ্যানেলে পাইথনের মানুষজন অনেক কম কিনা, পাইথন মানুষ পছন্দ করে কিনা আমি সেটাও জানি না। তবে পাইথন লাভার তো থাকা উচিত। তো যারা যারা পাইথন ভালোবাসেন তারা অবশ্যই শেয়ার করবেন পাইথনের গ্রুপগুলোতে। আমার আসলে কোনো পাইথন গ্রুপের সাথে লিঙ্ক নেই আমি, তো যেই কারণে শেয়ারও করি না কোথাও। তো আপনারাই শেয়ার করবেন, আই নো দ্যাট, ভালোবেসেই শেয়ার করবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে না, কে থাকে? আপনি তো থাকেন, তাই না? তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ। আর ইনশিওর হয়ে নেবেন যে বেল আইকনে প্রেস করা আছে কিনা। আর গতদিন যে আসতে পারিনি এই জন্য এক্সট্রিমলি সরি। দেখা হচ্ছে আগামীকালকে। গুড বাই।